এক শ্রেণীর মানুষেরা কবর জিয়ারত হারাম বলে চালিয়ে দিচ্ছে, আর এক শ্রেণীর মানুষরা কবরটাকে সেজদার জায়গা বানিয়েছে। ভালো করে বুঝবে, একদল মানুষ কবর জিয়ারত হারাম, আর একদল মানুষ কবরটা সেজদার জায়গা বানিয়েছে। মানে শিরক কুফর যেটা না ভাই, দেখেছেন তো? ঠিক সেই সময় মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এবং আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো কবর জিয়ারত ছেড়েও দেওয়া যাবে না, আবার কবরটাকে সেজদার জায়গাও বানানো যাবে না। কবরকে সামনে রাখো, তুমি তোমার পিতা মাতার উদ্দেশ্যে কোরআন শরীফ তিলাওয়াত করো, দরুদ শরীফ তিলাওয়াত করো, কোরআন শরীফ তিলাওয়াত করো, করে আল্লাহ পাকের দরবার শরীফে সেই ওসিলা ধরে দোয়া চাও। জোরে বলুন ওসিলা। অনেকে অনেক মানুষের দোয়া করে, আল্লাহ 3 খতম কোরআন শরীফ পড়েছি, তার বিনিময়ে কবরের আযাব মাফ করে দাও। পাবলিক আল্লাহুম্মা আমিন বলে না, বলে না? আচ্ছা, আল্লাহর কাছে বিনিময় চাও না? কি ওয়াজ শুনলেন? অনেক আলেম ওলামাকে পেয়েছি, তারা ওই বিনিময় চায়। আল্লাহ 1000 টাকা মাদ্রাসায় দান করেছে, তার বিনিময়ে আব্বা মার কবরে সেদিন কবরটি জান্নাতের বাগান বানিয়ে দাও। বিনিময়, বিনিময় কারে হয়? আমি তোমাকে এটা দিয়েছি, ওর বিনিময়ে তুমি আমাকে কিছু দাও। আল্লাহর কাছে বিনিময় চাওয়া যাবে? আল্লাহর কাছে কি চাইতে হবে? ওসিলা। আল্লাহর কাছে কি চাইতে হবে? ওসিলা। আল্লাহ কুরআন শরীফ তিলাওয়াত করেছি, ভুল ত্রুটি হয়েছে, আমরা জানি, আমরা ভুলে ভরা, এর ওসিলায় যদি কিছু সওয়াব দেন, সেই ওসিলায় আপনি কবরের আযাব মাফ করে দেন। জেনে বলুন, আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি আছে, যেমন তেমন করে চাইলে হবে না। চাওয়াটাও একটা পদ্ধতি মাফিক চাইতে হবে। কতটা চাইতে হবে? একদল মানুষ হঠাৎ ফতোয়া দিল, শবে বরাত বলতে হাদিস কোরআনে কিছু নেই, শবে বরাত বলতে হাদিস কোরআনে কিছু নেই। আর একদল লোক বলছে না, শবে বরাতের রাত্রে একটু বাজি টাজি না ফাটালে হয়, একটু মোমবাতি না জ্বালালে হয়। একদল লোক বলছে। মুজাদ্দিদ জামানের মাসলাক হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক হলো, তোমাকে মসজিদ বন্ধ করেও দেওয়া যাবে না, আগরবাতি মোমবাতি জ্বালিয়ে মসজিদকে উজ্জ্বল করা যাবে না। তুমি ওই রজনীতে যাও, তুমি গিয়ে মসজিদে গিয়ে তোমার ঘরের মধ্যে কিছু সময় আল্লাহ আল্লাহ জিকির করো, নফল নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো, রাতের একটা অংশ তুমি ঘুমাও, এটাও সুন্নাত। জেনে বলুন, এই মধ্যম পথ অবলম্বন জানালাই করেছে, তাদেরকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। জেনে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ হায়াতুন নবী না ওয়ালা নবী, এই নিয়ে কত ফিতনা ফাসাদ, কত জায়গায় কত কিছু চলছে। আমি তো সাধারণভাবে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি না, যে গ্রামের সবথেকে খারাপ মানুষকে আল্লাহ কবরে টেনে তুলবেন, যে বল মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, বলবেন না? তাহলে দুনিয়ার সবথেকে নিকৃষ্ট মানুষকে যদি আল্লাহ কবরের মধ্যে জিন্দা করতে পারেন, আমার রাসূল কবরের মধ্যে হায়াতে আছে, আলাদা কোনো দলিলের প্রয়োজন হয় না। তারপরে হযরত ইসমাঈল আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন বুখরা শহর থেকে কিতাবটা লিখে মাথায় করে নিয়ে গাটলি করে নিয়ে মদিনা শরীফে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে গুনাহগার এসেছি, সারা জীবন অনেক কষ্ট করে এই হাদিস শরীফগুলোকে এক জায়গায় করেছি, জানি না কোথায় ভুল হয়েছে, আর আপনার কথাই তো লিখেছি, ভুল ঠিক আপনি ভালো বুঝবেন। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনি ভুল ঠিকটাকে সংশোধন না করবেন, ততক্ষণ আমি এখান থেকে উঠব না। চলে বলুন, রাজায় দিন আসে দিন যায় না আদর্শে, এমন করে চলতে চলতে ইসমাঈল আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এমন একটা দিন আসলো 40টা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেতে আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে ওখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে আমার একটু তন্দ্রা ভাব চলে আসলো। এবার বেঈমানগুলো প্রশ্ন কি করে বলেন তো, যে 40 দিন ইসমাঈল বুখারী ওখানে বসেছিল, তা পায়খানা প্রশ্ন লাগে, কথা বলে না। আরে ওরা যা প্রশ্ন করবে, আমি 10 বছর আগে পড়ে রেখেছি সব প্রশ্ন, উত্তর তো তৈরি করা। ওরা প্রশ্ন করবে কি, আমি জানি এই প্রশ্নগুলো আসবে, এজন্য আমি ওই ওয়াজ করি যখন ওই পাশে কথাটা বললে আমার মাথা উঠে যায়।
তো আমি জানি এই প্রশ্ন উত্তরগুলো তো এদেরকে শিখিয়ে দিতে হবে, না হলে তো এদেরকে যখন ধরবে বলে এই যে ওয়াজ করে গেল, বলতো ইসমাইল বুখারী 40 দিনে একটা মানুষ পায়খানা পেছন না করে থাকতে পারে? কথা ঠিক না? হ্যাঁ, তার খিদে লাগেনি, তার ঘুম লাগেনি? বলবে না বলবে না? এবার আসে মহাব্বত কারে করে। আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ জাতিরা আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে যখন মানুষ জাতিরা জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে, দাখিল হওয়ার সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের পেটের মধ্যে আর ক্ষুধা দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ জাতিরা, আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিই, আমার মসজিদে নববী শরীফ থেকে নিয়ে আমার রাসূলুল্লাহ আমার রওজাতুল মুকাদ্দাস পর্যন্ত এই মাঝখানের জায়গাটুকু আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সৎ নিয়ত নিয়ে, খাঁটি নিয়ত করা নিয়ে যদি আল্লাহ রাসূলের দরবার শরীফের কিনারায় বসে যায়, তার ক্ষুধাও লাগবে না, তার কোন রকম পায়খানা প্রস্রাব লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? কি গো, এই কথা বিশ্বাস হয় না? তাও বিশ্বাস করবে না, তাও বিশ্বাস করবে না। আমি তো জানি প্রশ্ন তো উত্তর তো দিতে হবে, তাও বিশ্বাস করবে না। এবার বলবে আল্লাহ রাসূলের কিছু সাহাবা ছিলেন যারা এক কাপড়ের সাহাবা। কয় কাপড়ে? কয় কাপড়ের সাহাবা? এক কাপড়। তাদের একটাই কাপড় ছিল, একটাই। তো এই যে একটা কাপড় ছিল, তাদের ময়লা মলিন ছেঁড়া কাপড়, তাহলে তাদের পেটের খাবার কতটা ছিল জানেন? আল্লাহ রাসূলের দরবার শরীফে কিছু কিছু সাহাবারা রাসূলুল্লাহর দরবার শরীফে শুধু বসে থাকতেন, শুধু বসে থাকতেন। কেন? যেই ক্ষুধা পেয়ে যেত রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো বিশ্বাস করবে নাকি করবে না? এটা যদি বিশ্বাস না করে, আপনি যত বড় সে মৌলানা হোক, কাফার। বুঝতে পারছেন? বর্তমান সময়ে আপনি অবাক হবেন, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ইতিপূর্বে তথাকথিত কিছু আহলে হাদিসের কুলাঙ্গারেরা এমন কিছু ফতোয়া দিয়েছে, বলছে যে এজিদকে সরাসরি কাফের বলা যাবে না। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, আমার কাছে ভিডিওটা এখনো আছে, তারা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া বিগত দিনে যতগুলো নবী ছিলেন সব নবীরাই ইহুদি ছিলেন। পড়ুন আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারছেন কোথায় যাচ্ছে? আর সেই সব সাহেবদের কথা শুনে আমার ঘরের কিছু যুবকরা তদ্ভ্রষ্ট হবে। আমি পা ধরে ডেকে আনতে পারি না? কি গো বাপেরা, আমার ভাই, আমার চাচা, সে রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে যাচ্ছে, তাকে তো আমি টেনে আনতেই পারি না। আপনার বিশ্বাস না হলে ওয়াজের পরে আপনারা দেখে নেবেন আমার কাছে ভিডিওটা, সরাসরি বলছি। আপনারা বলেন তো, পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, সবার একটাই কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। আর রাসূল কলেমা পড়েছে, রাসূল কোন কলেমা পড়েছে? আমরা তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন থেকে যাবে, রাসূলুল্লাহ কোন কলেমা পড়েছে? আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ জাতির মধ্যে আমার পার্থক্য হলো কলেমা থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি রাসূলুল্লাহর সঙ্গে সাধারণ মানুষের কম্পেয়ার করা চলবে না। সবার থেকে আমি রাসূলুল্লাহ হলাম আলাদা। ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূল, আমি নিজেই মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন। এরা রাসূলের সঙ্গে কম্পেয়ার করে।
কত বড় বেয়াদব, বেয়াজা, বিলাজা বলে এই ধরনের কথাবার্তাগুলো বলে। আপনারা বলেন যে আপনি এত দাঁতে দাঁত চিপে কেন কথা বলেন? একটু একটু রয়ে বসে বললে হয় না। এখানে আবার রয়ে বসে কি ওমার ফারুক বেঁচে থাকলে বুঝতে পারত, যে বলতো রয়ে বসে তারই বসিয়ে দিয়েছে। বুঝতে পারেন? রাসূল সম্পর্কে একজন জালিলুল কদর, নবী সম্পর্কে এত বড় বেয়াদবিমূলক কথা বলে, কত বড় সাহস! হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একজন হাজী সাহেব বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে, তওয়াফ করার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে এরকম পায়ের ছাপ রয়েছে সেই জায়গায় তুই 2 রাকাত নামাজ না পড়লে তোর হাজী তোর হজ হবে না, আর তুই সেই নবীকে তুই ইহুদির বাচ্চা বলিস? কত বড় বেয়াদব! কিছু বেয়াদব এরকম বেরিয়েছে। এই বেয়াদবগুলোকে আমাদের যোগ্য জবাব দিতে হবে। এই মাহফিলটা ক্ষুদ্র হতে পারে, ছোট হতে পারে, কিন্তু এখানে যে আল্লাহ এবং রাসূলের কথা হচ্ছে, সে আল্লাহ এবং রাসূল কিন্তু ছোট নয়। অতটুকু সাহস আর অতটুকু বুকের স্পিরিট নিয়ে কথা বলুন। আজকে যে মুসা আলাইহিস সালাম তার ওসিলায় 50 ওয়াক্ত নামাজ থেকে কমে হলো 5 ওয়াক্ত, সেই নবী ইহুদি ছিল, আর তুমি মাওলানা বড় আল্লাহর ওলি হয়েছে, বড় শায়েখ হয়েছে। এরকম শায়েখের মুখে আমরা থুতু মারি। যে শায়েখ হওয়ার পরে, যে হাদিস জানার পরে, যে তথাকথিত আহলে হাদিস হওয়ার পরে তোমরা বিভিন্ন জলিলুল কদর নবীদেরকে ইহুদি বলো, ওই ধরনের শায়েখদের মুখে আমাদের থুতু। ফাজলামির একটা সীমা থাকে, ইসলামটাকে ফাজলামির জায়গায় নিয়ে এসেছে। এতদিন আমাদের ঝামেলা ছিল মসজিদের বাইরে, কে সালাম কিয়াম করবে কে করবে না, ঝামেলা ছিল। কে আযানের পরে হাত তুলবে কে তুলবে না, আলাদা ঝামেলা ছিল। হঠাৎ করে সেই ঝামেলা মসজিদের মধ্যে ঢুকে গেছে। আর যত ঝামেলার মূল এই ক্ষমতার লোভ। 2 দিনের ক্ষমতা পেয়ে নিজেদেরকে বড় মাস্তান ভেবেছো, ভেবো না। নমরুদ, ফিরাউন, কারুন, হামান তোমার থেকে শত শত কোটি গুণ বেশি শক্তিধর ছিল। তাদেরকে সাইজ করতে আল্লাহ জুতো আর ন্যাংরা মশা ছাড়া কিছু লাগে না। তুমি তো দুটা কাজ চাই। তোমার বীর বাজার পার হলে কেউ চেনে? তুমি নিজেকে নেতা দাবি করো। খারাপ লাগছে? খারাপ লাগলে এগুলো ঠিক। চাকরির ভয়, ইমামতির ভয়, সম্মানের ভয় ও করে লাভ নেই। কি হবে? দুনিয়ার মানুষ কেউ কাউকে খাওয়াতে পারে? বলে হ্যাঁ, এই পৃথিবীতে এমন একটা পাহাড় আছে যে পাহাড়টার নাম হলো কোহে কাফ। কি নাম? কোহে কাফ। ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করে যার নাম হলো সিমুর। ওই প্রাণীর দৈনিক খাবারের তালিকায় 40টা মোটা তাজা হাতিকে খায়। তুই তো দিবে 250 গ্রাম খাবার, তাও 14 বার জিজ্ঞেস করবি ইমাম সাহেব কি খায়, ইমাম সাহেব কি খায়। 250 গ্রামের খাবারের জন্য আমরা জীবনের একটা বড় অংশ আন্দোলনে শেষ করে দিলাম, লাইন দিতে শেষ। আজকে আধার কার্ড লিঙ্ক হয়নি, আজকে ভোটার কার্ড সংশোধন, আজকে স্বাস্থ্য সাথী, কালকে খাদ্য সুরক্ষা। এই লাইন দিতে দিতে জীবনের অর্ধেক সময় আমাদের পেরিয়ে গেল, জীবন থেকে অর্ধেক জুম্মা বেরিয়ে গেল। তুমি দেখুন পশ্চিমবাংলার অবস্থায়, যতবার আপনি দেখবেন এই সরকারি যত কাজ হয়, অধিকাংশ কাজ দেখবেন শুক্রবারে ছাড়া হয়। মিলিয়ে নেবেন। এই কথাগুলো বলি বলে কি হুজুররা রাজনীতি করে? রাজনীতি করে না। এই যে ইমাম সাহেব আমার পূর্বে যে ওয়াজ করছিলেন, ওখানে রাজনীতি হয়নি। তখন ভোটারের সেই ব্যবহারটা ছিল না, হয়েছে। কেউ বলছে হযরত আবু বকর হবে, কেউ বলছে হযরত ওমর হবে। এক জায়গায় বসে মাশওয়ারা হয়নি যে কার দিকে দলের লোক বেশি আছে? কি গো, হয়নি? তো তখন ভোটারের সিস্টেমটা ছিল না। তাই আর রাসূলুল্লাহ লিখেও যাননি, বলেও যাননি। তার একটাই কারণ, রাসূলুল্লাহ
এই যে রাজা প্রজা, আমি রাজা বলে আমার ছেলেও রাজা হবে, এই বিশ্বাসে ইসলাম চলে না। রাসূলুল্লাহ যদি বলে যেতেন তাহলে পৃথিবীর জমিনে ওইভাবেই চলে আসতো, ইসলামিক কান্ট্রি গুলো ওইভাবেই চলে আসতো। ইসলামিক ইসলামকে নেই, ইসলামে নেই, ইসলামে নেই, কেন? ইসলাম তো বাপের। খবরদার, খুব সাবধান। আখিরি জামানা অনেক দিক থেকে মুসিবত আসছে, তার মাঝখান দিয়ে আমাদের ঈমান আকীদা দুটোকে বাঁচিয়ে চলতে হবে, বাঁচিয়ে চলতে হবে। আজকে আপনি অবাক হবেন, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলমত, এই দলমতের জন্য আজকে আমরা জর্জরিত। অনেক বয়স্ক মুরব্বী মানুষরা কান্না করে যে আমরা মরে গেলে কবরের পাশে দাঁড়াবে কি? জানাজার পরে একটু হাত তুলে দোয়া করবে, বলে করা যাবে না। আরে আমার বাপ মরে গেছে, কলিজাটা পুড়ছে আমার, তুই কি বুঝবি? বিয়াদব। যার যায় সেই বলে, এই তো নাকি তোর যায়নি, তুই ফতোয়া দিবি। আল্লাহর ওলি হযরত ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 40টা দিন অতিবাহিত হওয়ার পরে একটুখানি তোমরা বাপ চলে আসবে, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পান আল্লাহ নবী পাক রওজাতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবী দয়া নবী হাবিবুল্লাহ নূরের হাত মুবারক খানাবান করে নিয়ে একটা একটা করে পৃষ্ঠাগুলো আলগা করতে শুরু করে দিয়েছে। নিজের জবানের থুতু মুবারক দিয়ে ভুল জায়গাগুলোকে মুছে মুছে সংশোধন করে দিলেন। এমন করতে করতে যখন কিতাবখানা শেষ হয়ে গেল, তারপর থেকে আমি লিখে দিলাম সহিহ আল বুখারী। জয় বলুন সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফের হাদিস পড়ে কেউ যদি খোঁজে রাসূল মরে গেছে না জিন্দা আছে, তার মতো বড় বিয়াদব কেউ আছে? আমার কথা বুঝতে পারছেন? অনেকটা হয়ে যাচ্ছে, কি গো শেষ করে দেবো? 11টা বাজে, 11টা বাজে। ও কারা কারা হবে একটু হাত তুলুন দেখি। 11:30 উনি হাত তুলেছে, মানে উনি বলতে যাচ্ছে যে এই পর্যন্ত শেষ হবে নাকি? আমাদের যে চিন্তা ভাবনা, যে ফিকির, এই চিন্তা ভাবনা গুলোকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। মায়ের ঋণ পৃথিবীতে কেউ কখনো শোধ করতে পারে না, এটা আমরা মৌখিক ভাবে মানি, কিন্তু বাস্তবে মানি না। আল্লাহ পাকের বান্দা হঠাৎ করে আম্মা জানের দরবারে এসে বলেন, আম্মা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, বড় করে তুলেছেন। ও আমার আম্মা জান, আজকে দিনে আমি একটা বড় চাকরি পেয়ে গেলাম, কিছু কম বেশি 40 থেকে 50,000 টাকা বেতন আমি পেয়ে যাই। আম্মা জান, আপনি যদি বলেন আপনার কোন একটা ঋণ আমি শোধ করতে চাই, আম্মা জান মুস্কি হাসি দিয়ে বলে, ও আমার সন্তান, আমার ঋণ পরে শোধ করবে, তবে তার পূর্বে তোমাকে একটা কাজ করতে হবে বাবা সন্তান। আরে বাবা, যে থাকবে থাক, যে যাবে যাক না, অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? একটা মানুষ কতদিন না ঘুমিয়ে বাঁচতে পারে বলেন তো? কতদিন? কিছু পড়ে নিয়ে নাকি আর 4 দিন ইংরেজি দিলে একটা মানুষ মিনিমাম 10 দিন না ঘুমিয়ে থাকতে পারে, বেঁচে থাকতে পারে। 10 দিন হয়ে গেলে তার আস্তে আস্তে চোখের শিরা কেটে যায়, পাগল হয়ে যায়। একটা মানুষ 10 দিন না ঘুমিয়ে বাঁচতে পারে, একটা রাতে 8 ঘন্টা বেশি হচ্ছে না? কি করবে? বাড়ি গিয়েও বা কি করবে? বাড়ি গিয়েও কি করবে? সেই তো যা আমার শুনে বলে, হুজুর আসসালামু আলাইকুম, বাড়ি যাচ্ছি। বাড়ি বলে পৃথিবীতে কারো আছে? যেদিন বলবে জোহর বা সেদিন যাবি বাড়ি, তার আগে কোনো বাড়ি নেই। ইয়ে তো শুধু থাকার জন্য একটা তাবু গেড়েছিস, তাই তো নাকি? ওই ঘর করে গেছে আমার বাপ, সারা জীবন থেকে গেল, এখন কিছু সময় আমি গিয়ে থাকছি, ভাইরা গিয়ে থাকছে, কিছুদিন পরে আমরাও চোখ বন্ধ করবো, আমাদের ছেলেপিলেরা থাকবে। কেউ মালিক না বল, কেউ মালিক। আমি যেখানে বসে কথা বলছি এটাও শুধু আল্লাহ পাকের একটা হুকুম মাত্র, আল্লাহ হুকুম মাত্র। এখানে একটুখানি কষ্ট করবে, আল্লাহ পাকের হুকুমে এই কষ্টের ওসিলায় আমার আব্বা আম্মার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, এর ওসিলায় আল্লাহ মাফ করে দেবেন।
আচ্ছা, এই মাহফিলটা কবুল হয়েছে না হয়নি একটু পরীক্ষা করবে, পরীক্ষা করা যায়। আমার আব্বা শুধু বলে তুই ছোড়াচ্ছ না গায়ে দিয়ে ভুল কথা বলিস। আমার কথাবার্তা একটু ওই লেভেলে, অন্য লেভেলে। আচ্ছা, এই যে মাহফিলটা হয়েছে, এতক্ষণ ওয়াজ হয়েছে, আপনাদের আত্মা তৃপ্তি পাচ্ছে? মন থেকে বলেন তো, তৃপ্তি পাচ্ছে? তৃপ্তি পাচ্ছে মানে এটা ভেবে না আল্লাহ পাক কবুল করেছে। এটাই পরীক্ষা। নামাজ পড়ে যদি আপনার আত্মা তৃপ্তি হয়, ইমাম সাহেবের পিছনে কিরাত শুনে যদি আপনার আত্মা তৃপ্তি হয়, মনে করবেন ওই দিনের নামাজটা আল্লাহ আপনার কবুল করেছে। জোরে বলুন। আর নামাজ পড়ে যদি মুখটা এরকম করে আসে, বাজারে খাচ্ছিল ইমাম সাহেব যে লম্বা কিরাত ধরলো, মুখ একেবারে বাংলার 5 করে দিয়েছে, মনে করবেন নামাজ হয়নি, নামাজ হয়নি, নামাজ পড়েছে আর মন রয়েছে মাজারে। তো ফিরে আসে, মায়ের কাছে এসে বলছে, মা তুমি যদি বলো তাহলে তোমার একটা ঋণ আমি শোধ করবো। মা বলছে, তুই আমার ঋণ শোধ করবি? ঠিক আছে, ঋণ শোধ করার আগে একটা পরীক্ষা দিত বাবা। বলে, কি পরীক্ষা? আমার ঘরের দিকে একটা ছোট্ট লেবু নিলেন, কমলা লেবু নিয়ে বললেন, আমার সন্তান এই লেবুটাকে নিয়ে তুমি রাতের বেলা ঘুমাবে, সকালবেলা ফজরে নামাজ হয়ে যাবে, নামাজ হওয়ার পরে তুমি ফলটা আমার জন্য দিয়ে দেবে। আমি তোমার আম্মা জান ওই ফলটাকে আল্লাহ পাকের দরবার শরীফে তোমার জন্য দোয়া চাইব। বলুন। আম্মা জানের কথা মতো লেবুটা নিয়ে নিলেন। বলে, এমন কি বড় কাজ? এই মনে মনে চিন্তা ভাবনা করে ঘরের মধ্যে নিয়ে গেলে একটা বার দেখে, চিন্তা করে কেন আম্মা জান দিলেন, কোন রকম রহস্য পাওয়া যায় না। হঠাৎ করে চিন্তা করতে করতে গভীর রাত্রে ঘুমের মধ্যে চলে গেলেন। ঘুমের মধ্যে যাওয়ার পরে ফজরের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আযান খানা দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান খানা যখন হয়ে গেল, আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। আম্মা জান আস্তে করে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আস্তে করে ডাক দিলেন, ওরে আমার সন্তান, পরীক্ষা খানা তুমি দিয়েছো, লেবু খানা এবার আমার কাছে দিয়ে দাও। আম্মা জানের দরবারে সন্তান যখন ঘুম থেকে উঠলে, সন্তান ওঠার সাথে সাথে সন্তান হাওয়া করে কান্না করে ফেললেন, ও আমার আম্মা জান, যে লেবুটা আপনার জন্য রেখেছিলাম, ওই লেবুটা রাতের বেলা ঘুমের মধ্যে আমার পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গিয়ে লেবুটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। আম্মা জান মুস্কি হেসে দিয়ে বললেন, সন্তান আমার, ও আমার সন্তান, তুমি আমার ঋণ আদায় করবে বলেছিলে, তোমার কি মনে নাই? তুমি যখন আমার গর্ভে ছিলে সন্তান, সেদিন থেকে তোমাকে কেমন করে লালন করেছিলাম। আমার কোলে যখন চলে আসলে, তুমি একটা লেবু থেকে আরো বেশি নরম ছিলে। তুমি আমার পাশে থাকতে, একদিকে তোমার পিতা থাকতো, এমন করে থাকতে থাকতে আস্তে আস্তে করে তুমি বড় হয়ে গেলে। কিন্তু খবরদার মনে রেখে দেবে, কোনদিনের জন্য আমি তোমার আম্মা জান, তোমার শরীরটা আমার পিঠের নিচে, আমার বুকের নিচেই পড়ে তুমি সন্তান, তোমার কখনোই কষ্ট হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান বাবারা, মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব হবে না। তাই আম্মা জানদের কাছ থেকে আজকের পর থেকে ক্ষমা চেয়ে নেওয়ার পরে আম্মা জানের বাধ্য হতো সন্তান হয়ে যান। আল্লাহ রাসূলের সাহাবাকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআদমি খানা মাফ করে দেবে। দুনিয়া জমিনে আমি যখন ছিলাম, থাকতে থাকতে আম্মা জানকে কষ্ট তো দিয়ে ফেলেছি। আম্মা জানকে কষ্ট দেওয়ার পরে আব্বা আম্মা দুনিয়া জমিনেতে দৌড়ায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবা, জলদি করে চলে যাও তোমার আব্বা জানের কবরের পাশে গিয়ে একটা বার পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ পাক তোমাকে বাধ্য হতো সন্তানের খাতায় নামটা লিখে নেবেন। জয় বলুন সুবহানাল্লাহ। ও মামের মুসলমান বাবেরা, আল্লাহ নবী নবী দয়াল নবী হাবিবুল্লাহ একটা দিন মসজিদে নববী শরীফে বসে আছে। কোথা থেকে যেন একজন আগন্তুক বান্দি চলে আসে। আল্লাহ নবী পাক দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন।
রাসূলুল্লাহ দাঁড়ানোর সাথে সাথে সাহাবারাও দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর একটা পাগড়ি ছিল, পাগড়ি খানা নিয়ে ওই মহিলাকে বসতে বললেন। মহিলাটা বসলেন, রাসূলুল্লাহর কানে কানে কি একটা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ কানে কানে উত্তরখানা জানিয়ে দিলেন। আবার মহিলাটা চলে যান, আল্লাহ নবী আবার দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে সাহাবায়ে কেরাম আজমাইন গণেরা দাঁড়িয়ে আছে, ওই মহিলাটাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীও দাঁড়িয়ে আছেন। জয় বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইরা, এখানে একটা প্রশ্ন থেকে যায়, দুনিয়া জমিনের কিছু মুনতাখাব হাদিস পড়নেওয়ালা লোকেরা এমন করে দুনিয়া জমিনেতে একটা ফতোয়া দিয়ে থাকে, দুনিয়া জমিনেতে কোনো মানুষের সম্মানে যদি দাঁড়িয়ে যায় ওই মানুষটা যেন জাহান্নামে চলে যায়। এই হাদিসটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা যেন নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম খানা দিই, এই সালামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফতোয়া দেয়। ও মুমিন মুসলমান ভাইরা, এই যে হাদিস খানা বললাম, এই হাদিসটা আপনারা সকলে জানেন, সকলে আপনাদের জানা রয়েছে। ওই মহিলাটা অন্য কেউ নয়, তিনি ছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইরা, দুনিয়া জমিনেতে আরো সম্মানে যদি দাঁড়ানো যদি তার গুনাহ হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়ে আপনি এটা বলতে পারেন হযরত রাসূলুল্লাহ তিনি একজন মহিলার সম্মানে দাঁড়িয়ে বললেন, তিনি অন্য কেউ না, তিনি হলেন তার দুদুমা হযরতে হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর নবী কলিজার টুকরা সাইয়্যিদিনা হযরত ইমাম হুসাইন দুনিয়া জমিন হতে যেদিন কারবালার প্রান্তে চলে যাবে, যাওয়ার পূর্বে তিনি আল্লাহ নবী পাকের দরবার শরীফে চলে গেলেন, বিদায় সালাম খানা জানিয়ে দেবে। দুনিয়া জমিনেতে যত রকম আকীদার মানুষ রয়েছে সমস্ত আকীদার মানুষের মাঝখান দিয়ে আল্লাহ নবী দয়ার নবী হাবিবুল্লাহকে একমাত্র বিদায় সালাম জানান শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মানুষেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পাকের দরবার শরীফে চলে গেলেন, আল্লাহ নবী পাককে সালাম খানা জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ নবী সালামের জবাব খানা দিয়ে বললেন, ও বাবা ইমাম হুসাইন, এই জায়গায় কিছুই নাই, জলদি করে চলে যাও, তোমার আম্মা জান ফাতেমার দরবার থেকে বিদায় সালাম খানা জানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে চলে গেলেন আম্মা জানের রওজা শরীফের পাশে। আম্মা জানের রওজা শরীফের কিনারায় গিয়ে সালাম খানা জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এমন করে সালাম খানা জানিয়ে দেওয়ার পরে ও আমার আম্মা জান বিদায় খানা দিয়ে দেন, চলে যাব কারবালার প্রান্তে, আর ফিরে আসবো কিনা জানি না। আম্মা জান আজকের দিনেতে আপনি একটু কবর থেকে নুরানি কদম মোবারক বার করে দেন, আপনার কদম মোবারকে শেষবারের মতো চুমা দিয়ে আমি আপনার হযরতে সাইয়্যিদিনা ইমাম হুসাইন কারবালার প্রান্তে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কলিজার টুকরি হযরতে ইমাম হুসাইনের আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদম মোবারক বার করবে মনে মনে চিন্তা ভাবনা খানা নিয়ে ফেললেন। হঠাৎ করে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতেমার রওজা শরীফের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ইমাম হুসাইনকে বললেন, ইমাম হুসাইন শান্ত তুমি হয়ে যাও, শান্ত তুমি হয়ে যাও, দুঃখ তুমি নিও না। ও ফাতেমা, তোমার কদম যদি আজকের দিনে দুনিয়ার জমিনেতে বাহির হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত খানা নাযিল করে দেবেন। যাও না গো নানু জান, আমি তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ কারবালার প্রান্তে তোমার জন্য এখনো পর্যন্ত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে অপেক্ষা করব। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর
কলিজার টুকরা সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে যখন ইরাকের দিকে রওনা হয়ে গেলেন, ইরাকের ময়দানে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী দয়াল নবী হাবিবুল্লাহ কলিজার টুকরা সাইয়্যিদিনা ইমাম হুসাইনের ঘোড়ার পাখানা যেন বুঝতে শুরু করে দিল। হযরত সাইয়্যিদিনা ইমাম হুসাইন বুঝতে পারলেন এটাই সেই অভিশপ্ত জায়গা, কারবালার প্রান্ত, মরু প্রান্ত, গভীর রাত্রে লম্বা চওড়া ঘটনা। আল্লাহ নবীর কলিজার টুকরা সাইয়্যিদিনা ইমাম হুসাইনের কাছে যখন যুদ্ধের পয়গাম চলে আসলে গভীর রাত্রিতে হযরত সাইয়্যিদিনা ইমাম হুসাইন তিনি ঘুরে ঘুরে কারবালার ময়দানখানা দেখছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে তাবু থেকে বার হয়ে আস্তে আস্তে করে তিনি ময়দানখানা দেখতে শুরু করলেন। দূর দিকে লক্ষ্য করে দেখে কে একটা যেন মানুষ সাদা একটা কাপড় পরিধান করে ছোট ছোট পাথরগুলোকে নিয়ে তিনি তার আঁচলের মধ্যে নিচ্ছে। হঠাৎ করে হযরত সাইয়্যিদিনা ইমাম হুসাইন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সেই মহিলার পিছন ধরে যেতে শুরু করে দিলেন। ও আমার আম্মা জান, কে আপনি, কে আপনার পরিচয় খানা দিয়ে দেন। হযরত সাইয়্যিদিনা ইমাম হুসাইনকে লক্ষ্য করে বলে আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি জানি আমার বাচ্চাকে আজকে সকালে যখন হয়ে যাবে, এমন করে ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, জুমার ওয়াক্ত যখন হয়ে যাবে, আমার বাচ্চাকে এই ময়দানের উপরে শোয়ানো হবে। আমি দেখতে পেলাম আমার বাচ্চাকে শোয়ানোর পরে আমার বাচ্চার শরীরের মধ্যে এই মক্কার বড় বড় কাফেরদের বড় বড় তরবারির আঘাত যখন শুরু হয়ে যাবে, এই সমস্ত পাথরগুলো আমার বাচ্চাকে যাতে কষ্ট না দিতে পারে, আমি ফাতেমা এই পাথরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলে কবর জিয়ারত হারাম নাকি হালাল? কি গো, কবর জিয়ারত? কেউ যদি বলে কবর জিয়ারত হারাম, ফতোয়া কাকে দিতে হবে? ইমাম হুসাইন। কাকে দিতে হবে? জিয়ারত মানে কি? পরিদর্শন করা। দর্শন আলাদা। দর্শনের আবার দুটো ভাগ, একটা দর্শন বোঝা আর একটা দর্শন দেখা। দর্শন একটা সাবজেক্ট আছে না, ও দর্শন আলাদা। পরিদর্শন করা মানে ভালো জিনিস দেখা। যদি বলুন কবর ভালো না খারাপ? বলে কবরস্থানে গেলে জিনের ভয় করে। কেউ যদি কাউকে যদি জিনে তাড়া করে, দৌড়ে গিয়ে কবরটাকে এরকম ছুঁয়ে দেখবেন, জিন এমনি পালাবে। যদি বলুন তুই লিখে রেখেছিস পবিত্র কবরস্থান, প্রস্তাব করবেন না, আর তুই কবরে যাচ্ছিস না, মানে জিনের ভয়। বুঝলেন না? লিখি এক আর বলি আর এক। যাই হোক, এই পর্যন্ত যা আলাপ আলোচনা হলো, এই আলোচনার মাধ্যম দিয়ে আমরা কটা জিনিস পেলাম? দুই জিনিস। একটা হলো পিতা মাতার খিদমত, আর 2 নাম্বার হলো কবর জিয়ারত। অতএব আমরা কবর জিয়ারতের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। শেষ কথা, পক্ষে থাকবো। এখন কবর জিয়ারতের পক্ষে যদি থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু অনেক লোক আছে, আপনি সামলাতে পারবেন তো? জি বলেন ইনশাআল্লাহ। আমাদের সামলাতে হবে। আমি আপনি যদি না সামলাই, কে সামলাবে? দ্বিতীয় কথা হচ্ছে, আমাদেরকে যেমন ভাবে ইসলাম পরিপূর্ণতা দিয়েছে, আমরা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু তাই বলে এটা কখনো জাহির করব না যে ইসলামের মধ্যে নেই। অনেক ইউটিউবার, যেহেতু আমি ইউটিউবে একটু বেশি ঘাটাঘাটি করি, অনেক ইউটিউবাররা কোরআন শরীফের কিছু আমাকে অনেকে বলে যে আপনি ভিডিও কেন করেন? 2 কারণে আমি ভিডিও করি। 1 নম্বর কারণ হচ্ছে বেদাতীদের ব্যাপক প্রমাণে প্রচার চলছে। আপনি যে কোনো একটা মাসআলা নেবেন, ফোনে সার্চ করবেন, চলে আসবে। তাহলে আমাদের দরকার আছে না? নেই। 1। 2 নাম্বার, বর্তমান যে সময়, এই সময়ে অসংখ্য ইউটিউবার রয়েছে শুধুমাত্র ভিউয়ার্স কামানোর জন্য। তারা প্রকৃতপক্ষে কোনো ধার্মিক নয়, তারা না মুসলিম, না হিন্দু, না খ্রিস্টান, তারা হচ্ছে টাকা প্রেমিক।
তারা কোরআন শরীফের অনেক আয়াতগুলোকে অপব্যাখ্যা করে তারা বলতে চায় যে মুসলমানদের ধর্মগ্রন্থে আছে যে বেঈমানদেরকে ধরো আর কাটো। গতকালকে একটা ভিডিও দেখছি, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেছে মুমিন যদি হতে চাও তাহলে সর্বপ্রথমে মুমিন তুমি বেঈমানদের সঙ্গে সুন্দর আচরণ করো। জোরে বলো। এবার মুমিন, এই আয়াত দ্বারা আপনারা কি বুঝলেন? মুমিন বেঈমানের সঙ্গে সুন্দর আচরণ করবে, আর মুমিন মুমিনকে বাস দেবে, তাই তো নাকি? এটা বুঝলেন? মুমিন যদি বেঈমানের সঙ্গে সুন্দর আচরণ করার কথা আল্লাহ বলে, তাহলে মুমিন আরেক মুমিন ভাইয়ের সঙ্গে কেমন আচরণ করা দরকার? কিন্তু পর্যায়ক্রমে তোমাদের তাই হচ্ছে, মুমিন মুমিনকে বাস দিচ্ছে, আর এলাকার দাদা, আরে দাদা এসছে, কি আলাপ ব্যাপার, চা খান, বিড়ি খান, সিগারেট খান, খান খান করে নিজে যে খান সেটা ভুলে গেছে। এই তো সমাজের হাল। আমি বলছি না যে বেঈমানদের সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে না, এটা ইসলাম শেখায়নি। ইসলাম শিখিয়েছে তুমি তোমার প্রতিবেশী, সেই প্রতিবেশীর যে হক সৌজন্যতা তুমি অবশ্যই বজায় রাখো, অবশ্যই বজায় রাখো। তবে খবরদার মাথায় রেখে দেবে তুমি যেন তোমার মুমিন বন্ধুকে বাঁশ দিয়ে কোনো বেঈমানের কাছে আপন হতে চেও না। এখন সমাজের পুরোটাই উল্টো চলছে। আর এই সমাজের ভাইরাস, এই ভাইরাস কাটানোর জন্য দেখুন ভাই, আমি এটা অহংকার করে বলছি না, জুমায় বক্তব্য করা, বয়ান করা সব থেকে কঠিন। 2 ঘন্টা ওয়াজ করার থেকে জুমায় 30 মিনিট বক্তব্য রাখা বেশি কঠিন। কেন বলছি? বছরে যে কটা জুমা হবে, একটা মাসে 4টে যদি জুমা হয়, 4 বার কত হয়? 48, মোটামুটি 50টা মতো জুমা হয় সারা বছর। সারা বছরে যদি 50টা জুমা হয়, তাহলে 50 রকম বক্তব্য রাখতে হয়। একই রকম রাখলে কোনো শুনবেন? কিন্তু আমি এখানে 2 ঘন্টা যে ওয়াজটা করলাম, এই ওয়াজটা যদি আমি হাওড়া জেলায় গিয়ে করি, কোনো অসুবিধা? এই ওয়াজটা যদি 24 পরগনায় গিয়ে, অসুবিধা নেই। অতএব 2 ঘন্টা ওয়াজ করার থেকে জুমায় 30 মিনিট বক্তব্য রাখা বেশি কঠিন। বুঝতে পারলো? অতএব মাথায় রাখবেন, যারা এই জায়গাটায় বসে, এই মেম্বারে বসে, তাদেরকে আল্লাহ পাক একটা আলাদা সম্মান দিয়েছে। অনেক আলেম ওলামাদের আমরা দেখি এই মজলিসটাকে হাসির মানুষ তৈরি করে ফেলেছে। এই বর্ধমানের এক মৌলানা আছে, বয়স হয়ে গেছে, মুরব্বী, ওনার ছেলে হচ্ছে কারি ইয়াসিন নাকি একটা আছে। ওনার আব্বার ওয়াজগুলো শুনবেন, ওনাকে সম্মানের সঙ্গে বলছি, উনি এখনো বয়স হয়ে গেছে, ওয়াজের শুরু হয় কি বলে জানেন? বেশি বাদরামি করবি না, ধরে বিয়ে দিয়ে দেবো। মানে মেয়ে ছেলেদের কথাবার্তার হাসি এবং তামাশা ছাড়া ওনার ওয়াজ হয় না। মাওলানা শওকত আলী সাহেব বয়স্ক প্রবীণ একজন আলেম, ওনার কাছ থেকে আমরা কি আশা করব? উনি আধ্যাত্মিকতার কিছু দেবেন আমাদের, তাই তো নাকি? যখন মানুষ বয়স হয়ে যায়, আস্তে আস্তে আধ্যাত্মিকের দিকে চলে যায়, দুনিয়ার মায়া মহাব্বত আস্তে আস্তে কমে যায়, একটু আধ্যাত্মিক লাইনে চলে যায়। কিন্তু ওনার এত বয়স হয়েছে, এখনো পর্যন্ত উনি ওই সেই মেয়ে ছেলের গল্প ছাড়া আমার ওয়াজ নেই। আমি শুনে দেখবেন, যত হাসি ঠাট্টা তামাশা এইসব ওয়াজ চলছে। আচ্ছা, আমি যতক্ষণ এই ওয়াজ করলাম, ওনার থেকে আমি বয়সে বড় না? আচ্ছা, হাসির কথা আমরা জানি না? বল, আপনারা এখানে আমাকে বসিয়েছেন হাসির কথা শোনার জন্য? হ্যাঁ, এমন কথা শুনতে হবে যে কথা শোনার পরে আপনার অন্তরটা, আপনার মনটা ইসলামের দিকে দৌড়াবে, তাই তো নাকি? আপনার অন্তরটা নরম হবে। আপনি নামাজ পড়তে পারেন না, তবুও নামাজীদেরকে আপনি ভক্তি করবেন। আপনি আলেম হতে পারেন না, এই বক্তব্যের মাঝখান দিয়ে আলেম দেখে আপনার ভয় হবে। আর আমি যদি হাসি ঠাট্টার ওয়াজ করি, কালকে আপনি আমাকে দেখে আমাকে একটা হাসির কথা বলবেন। আপনি তো জানেন আমি রসিকতা পছন্দ করি, ঠিক না? আর আমি যখন স্ট্যান্ডের সঙ্গে কথা বলবো কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, আমার সামনে ঠাট্টা ইয়ার্কি করতে গেলে একটু ভেবে চিন্তা করতে, এতে নাকি হাসি ঠাট্টা আমরা কম জানি না, পথের পাঁচালী গল্প আমরাও কম পড়ি,
কিন্তু ঘটনা হচ্ছে এই মঞ্চটা, এই মেম্বারটা, এটা স্টেজ নয়, এটা মেম্বার। এটা এখানে যতক্ষণ এইটা থাকবে, যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, এটা হলো রসুলানা মেম্বার। যদি বলুন, আপনারা যতক্ষণ বসে আছেন এই জায়গাটা হলো বেহেশতের বাগান। যদি বলে এই বাজার বন্ধ হয়ে যাবে, আগামী কাল হতে পারে কারোর জানাজা হবে, হতে পারে। এই বাজার থাকবে, আগামী বছর হয়তো এই বাজার আবার তৈরি হবে, তবে আমি আপনি সবাই থাকতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। তাই এটা আমাদের জীবনের শেষ, এটা আমাদের জীবনের শেষ মনে করে আমরা একটু নিয়ত করে নিই যে দৈনন্দিন আমরা একবার হলেও আল্লাহর ঘর মসজিদে যাব। কারা কারা যাবে? হাত তুলতে হবে, ফাজলে মনে করে হাত তোলে, ইনশাআল্লাহ হাত তোলে। যারা যায় তাদের আর হাত তুললে, যারা যায় না দিনে একবার করে যেতে হবে। দিনে একবার, শুক্রবারে একবার, কি দিনে একবার করে ইনশাআল্লাহ। একজন হাত তুলে যান নেই কেউ, দুই তিন, এই ভালো করে তো আল্লাহর কাছে হাত তুলবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাতটা আল্লাহর দরবারে সাক্ষ্য হয়ে থাকলো। বলুন আল্লাহুম্মা আমিন। হাতটা কেন তোলালাম? কারণ আমি কোনোদিন তোলাই না, হাতটা তোলাই না। কিন্তু ঘটনা হচ্ছে যে এলাকার যুবকরা ঝিমিয়ে যায়, সেই এলাকাটা ঝিমিয়ে যায়। আর যার ফলে আমরা কি করেছি, আমাদের মসজিদের দায়িত্ব আমাদের যুবকদের হাতে তুলে দিয়েছে। কেন? ওরা ভালো চালাবে তাই না, ওরা বেশি বেশি টাকা তুলতে পারবে তা না, টাকা তুলবে তার কাছ থেকে, সে মুরব্বীদের কাছে গিয়ে হাত পাতবে নাকি গো? ওরা ভালো কিছু করবে এই উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মসজিদের সঙ্গে যেন ওদের সম্পর্কটা ভালো হয়। দুনিয়ার মানুষ জাতি না, দুনিয়ার জমিন হতে বিদায় নিয়ে চলে যাবে, চক্ষু কানা বন্ধ করে নেবে। বন্ধ করে দেওয়ার পরে খবর জগতে আপনাকে তিনজন মানুষ শুইয়ে দেবে। বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সঙ্গে সঙ্গে ওখানে আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে হয় তোমার ওই কবরটা আপনার জন্যটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত, তা না হলে হয়ে যাবে একটা জান্নাতের বাগান। এক ব্যক্তি ফজরের নামাজ আদায় করার কারণে ফজর থেকে যোহর পর্যন্ত ৯৯টা অজগর সাপ তাকে দংশন করতে থাকবে। যোহর যখন হয়ে যাবে, যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে। মাগরিবের নামাজ না পড়া পর্যন্ত আল্লাহ পাকের হুকুমে ঈশা পর্যন্ত দংশন করবে। ঈশা নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকবে। এখানে আযাবটা শুরু হয়ে যাবে, এই আযাব আর কখনো শেষ হবে না। ও দুনিয়ার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে বারে 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 একটাই দোয়া চাইবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, আখিরাতের চিন্তা করার মতো বিবেক দান করেন। ও মুমিন মুসলমান ভাইরা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহর হুকুমে জমিনটা পুরো তামা হয়ে যাবে, আসমান থেকে চন্দ্র সূর্যটা এমন করে আপনার মাথার কাছে নেমে আসবে, সূর্যের 12 প্রকারের সেই তাপ আবার শুরু করে দেবেন আল্লাহ পাক। জমিনটা পুরো তামা হয়ে যাবে, তামা হয়ে যাওয়ার পরে মানুষ জাতিরা নফসি 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 করে ছোটাছুটি করবে, মানুষের মগজগুলো ফেটে টস টস করে পড়তে থেকে যাবে। আল্লাহ নবী পাক নবী হাবিবুল্লাহ ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের আল্লাহর নিচে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে। এদিকে জাহান্নামের একটা বিকট গর্জন শুরু হয়ে যাবে, জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগারগুলোকে জলদি করে দেন, গুনাহগারগুলোকে জলদি করে দেন। অনেক দিন হয়ে গেল আমাদেরকে ক্ষুধার্ত রেখেছে। ওই দিনটা ভয় করতে হবে, ওই দিনটা ভয় করতে হবে। এই দিন তো আজকে চলে যাবে, কালকে শেষ। যাই হোক, দীর্ঘ আলোচনা অনেকক্ষণ হলো।